বন্ধুরা, সংবাদপত্রে প্রকাশিত হয়নি এমন কিছু খবর নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথমটি দেখো, বিবেকানন্দ শিক্ষা নিকেতনের তরফ থেকে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে, যে স্কুলটি দক্ষিণ 24 পরগনাতে অবস্থিত। তো এখানে যেই বিষয়গুলিতে ভ্যাকেন্সি রয়েছে সেই বিষয়গুলি হলো ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স বা বায়োলজিক্যাল সায়েন্স, বাংলা এবং ইংরাজি। এই বিষয়গুলিতে একটি একটি করে ভ্যাকেন্সি রয়েছে। শিক্ষক বা শিক্ষিকা রিক্রুট করা হবে এই বিষয়গুলিতে। তো সেই জন্য এখানে মিনিমাম কোয়ালিফিকেশন বলে দেওয়া রয়েছে, গ্র্যাজুয়েশন থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা এবং ইংলিশ বিষয়ে, তার সঙ্গে বিএড। জীবনবিজ্ঞান বিষয়ের জন্য মিনিমাম কোয়ালিফিকেশন বলে দেওয়া রয়েছে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে। তার পাশাপাশি হোস্টেল ওয়ার্ডেন পদের জন্য একটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে, নন টিচিং পোস্ট। এক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন বলে দেওয়া রয়েছে। হোস্টেল ওয়ার্ডেন পদটির জন্য শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। শিক্ষক শিক্ষিকা পদের জন্য কিন্তু মেল ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। স্যালারি বলে দেওয়া রয়েছে যে দ্য বেস্ট হুইচ দ্য ইনস্টিটিউশন ক্যান অফার দ্য ডিজার্ভিং ক্যান্ডিডেট, অর্থাৎ যে ক্যান্ডিডেট কোয়ালিফাই করবে বা যে ডিজার্ভ করবে তাকে স্যালারি সেরকম মানেরই দেওয়া হবে, সেটা ইন্টারভিউর সময় জানা যাবে। তার সঙ্গে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা এখানে কিন্তু রয়েছে। এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা তোমরা কীভাবে আবেদন করবে। আবেদন করার জন্য নিচে একটা ইমেল আইডি প্রোভাইড করে দেওয়া রয়েছে, বিবেকানন্দ শিক্ষা নিকেতন 2004@gmail.com। এই ইমেল আইডিতে তোমাদের অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমরা নিজের হাতে একটি আবেদনপত্র লিখবে, তার সঙ্গে তোমাদের ডকুমেন্টস বা তোমাদের সিভি অ্যাটাচড করে কিন্তু ইমেল মারফত পাঠিয়ে আবেদন করতে পারো। এছাড়া তোমরা হোয়াটসঅ্যাপ মারফতও কিন্তু আবেদন করতে পারো। লাস্ট ডেট বলে দেওয়া রয়েছে 16ই অগস্ট। এছাড়া এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্টও বলে দেওয়া রয়েছে, যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ডেমো এবং ইন্টারভিউর জন্য ডাকা হবে, অর্থাৎ এখানে রিটেন এক্সামিনেশনের কোনো কথা বলে দেওয়া হয়নি। আমরা এবার পরের ভ্যাকেন্সিতে চলে যাব। পরের ভ্যাকেন্সিটি দেখো বন্ধুরা, ম্যাটারনিটি লিভ পোস্টে বা ভ্যাকেন্সিতে রয়েছে। তো এখানে এডুকেশন বিষয়ে একটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশন অনার্স, অর্থাৎ গ্র্যাজুয়েশন অনার্স থাকতে হবে এবং বিএড থাকতে হবে। 17ই অগস্টের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, সকাল 11টার মধ্যে বাই পোস্টে তোমাদের। এখানে কিন্তু গভর্নমেন্ট পে স্কেলেই স্যালারি প্রোভাইড করা হবে, কারণ এই ভ্যাকেন্সিটি ম্যাটারনিটি লিভ হিসেবেই রয়েছে এবং এই চাকরিটি তোমরা নির্দিষ্ট সময় পর্যন্তই কিন্তু করতে পারবে। তারপরের ভ্যাকেন্সিটি দেখো, এটিও কোনো নিউজ পেপারে প্রকাশিত হয়নি, নবনালন্দা শান্তিনিকেতন হাই স্কুল, যে স্কুলটি বীরভূমে অবস্থিত। তো এখানে যে পোস্টগুলি বা পদগুলি দেখা যাচ্ছে সেগুলি হলো লাইব্রেরিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, লিফটম্যান এবং সাব স্টাফ। অর্থাৎ এখানে টিচিং পোস্টে কিন্তু কোনো ভ্যাকেন্সি প্রকাশিত হয়নি, স্কুলেই প্রকাশিত হয়েছে নন টিচিং পোস্টে। লাইব্রেরিয়ানের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে, বাকি পোস্টগুলির ক্ষেত্রে দুটি দুটি করে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশন বলে দেওয়া রয়েছে, গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে লাইব্রেরি সায়েন্স নিয়ে অথবা ইনফরমেশন সায়েন্স নিয়ে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশন বলে দেওয়া রয়েছে, এইচএস পাস করে থাকতে হবে, সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশোনা করে থাকতে হবে, অথবা গ্র্যাজুয়েশন হলেও অগ্রাধিকার পাবে। এবং লিফটম্যান বা সাব স্টাফ পদগুলির ক্ষেত্রে ক্লাস 8 পাস করে থাকলেই আবেদন করা যাবে। 40 বছর বয়স ম্যাক্সিমাম অ্যামাউন্ট বলে দেওয়া রয়েছে সমস্ত পদের ক্ষেত্রে। 2 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে, যে কোনো স্কুল, বাংলা মাধ্যম হোক বা সিবিএসসি আইসিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল হোক, সেখানে যদি কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই অগ্রাধিকার পাবে। এছাড়া বলে দেওয়া রয়েছে এই যে রিক্রুটমেন্টটা হবে সেটা কন্ট্রাকচুয়াল বেসিসে হবে, স্যালারি আলোচনা সাপেক্ষ, এবং তোমাদের বা আপনাদের আবেদন করতে হবে 11ই অগস্টের মধ্যে। এখানে যে প্রোভাইড করে দেওয়া রয়েছে গুগল ফর্মের লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে তোমাদের কিন্তু বা আপনাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক প্রোভাইড করে দেবো, অথবা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট porashuno.org ভিজিট করেও তোমরা কিন্তু এই লিঙ্কগুলো খুব সহজেই পেয়ে যাবে। এছাড়া তোমরা আমাদের porashuno.org ওয়েবসাইট ভিজিট করে প্রত্যেক দিনের আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত ছোট বড় আপডেট বা খবরগুলি প্রকাশিত হয় সেই সমস্ত ইনফরমেশন কিন্তু সেখানে পেয়ে যাবে। শুধু খবর নয়, তার পাশাপাশি তোমরা মক দিতে পারো, বা তার পাশাপাশি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স হোক বা কোনো জিকে রিলেটেড স্টাডি ম্যাটেরিয়ালস, সেই সমস্ত ইনফরমেশন কিন্তু আমাদের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। একবার ভিজিট করতে পারো যারা একটু পড়াশোনা নিয়ে রয়েছো বা চাকরি পেতে চাও। তোমরা আমাদের ওয়েবসাইটটা কিন্তু সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারো, এতে তোমাদের কোনো অসুবিধা হবে না, বরং অনেকটা লাভ হবে। একই সঙ্গে বন্ধুরা, নবোদয় বিদ্যালয় সিকিম মানগানের তরফ থেকেও কিন্তু ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। ইতিহাস বিষয়ে, কম্পিউটার সায়েন্স বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে টিচিং পোস্টে, এবং নন টিচিং পোস্টে ম্যাট্রন পদে একটি ভ্যাকেন্সি রয়েছে, সেটা ফিমেল ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ রয়েছে। তো পিজিটি ইতিহাস বিষয়ে যারা আবেদন করতে চাও, সেই জন্য মিনিমাম কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে, তার সঙ্গে বিএড থাকতে হবে। এবং টিজিটি পোস্টের ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে কম্পিউটার সায়েন্স নিয়ে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে, অথবা বিটেক বা বিসিএ যদি থাকে তাহলে
তোমরা বা আপনারা আবেদন করতে পারবেন। তার সঙ্গে সিটেট, যেহেতু টিজিটি পোস্ট, সিটেট এবং বিএড চাওয়া হয়েছে, যদিও এটা এখানে ম্যান্ডেটারি বলে দেওয়া নেই, কিন্তু ম্যাট্রন পদের ক্ষেত্রে ক্লাস 10 মিনিমাম কোয়ালিফিকেশান হিসেবে চাওয়া হয়েছে। সরাসরি তোমাদের 14ই অগস্টে স্কুলে উপস্থিত হয়ে ইন্টারভিউতে পার্টিসিপেট করতে হবে। সেদিন তোমাদের সমস্ত ডকুমেন্টস, অরিজিনাল সার্টিফিকেট, অরিজিনাল মার্কশিটস, তার জেরক্স কপি এবং সমস্ত টেস্টিমোনিয়ালস বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সমস্ত কিছু নিয়ে কিন্তু হাজির হয়ে যেতে হবে। এখানে সেগুলি মেনশন করে দেওয়া রয়েছে, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। নর্থ বেঙ্গলের ছেলে মেয়েদের জন্য খুবই ভালো সুযোগ, সিকিম একদম কাছে তোমাদের, তোমরা কিন্তু ইন্টারভিউতে পার্টিসিপেট করলেই করতে পারো। স্যালারির মান তোমরা জানো, এনভিএস বা কেভিতে বেশ ভালো মানের কিন্তু প্রোভাইড করা হয়, সেটি কন্ট্রাকচুয়াল হোক বা পার্মানেন্ট হোক। পার্মানেন্ট এখন রিক্রুটমেন্টের কোনো গল্প নেই, সুতরাং কন্ট্রাকচুয়ালের বেসিসে এখন রিক্রুট করা হবে। ততদিন পর্যন্ত তোমরা কিন্তু চাকরিটি নির্দ্বিধায় একটা ভালো হ্যান্ডসাম স্যালারির জন্য কিন্তু করতেই পারো, তার সঙ্গে অভিজ্ঞতা তোমাদের কিন্তু হয়ে যাবে, যেটা ইন ফিউচার তোমাদের কাজে লাগবে। তো বন্ধুরা, এই ছিল বেশ কয়েকটি ভ্যাকেন্সি। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমার পড়াশোনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে এরকমই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।